বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলেকজান্ডার ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সন্ত্রাস বিরোধী পথসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব জনাব বেলাল হোসেন, উপস্থিত আছেন আলেকজান্ডার ইউনিয়ন যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলম হাওলাদার, উপস্থিত আছেন রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিটু, উপস্থিত আছেন কলেজ ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শান্ত মাহমুদ, উপস্থিত আছেন আলেকজান্ডার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজ আলাদার, সাধারণ সম্পাদক শামীম সহ সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত আছেন আলেকজান্ডার ইউনিয়ন শ্রমিক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব ইসমাইল, ছাত্র দলের সংগ্রামী সভাপতি সুমন, সাধারণ সম্পাদক আজ সহ সকল ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের সকল নেতৃবৃন্দ, আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছেন রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রামগতি কমলনগরের প্রাণপুরুষ অসহায় মানুষের আস্থার ঠিকানা প্রিয় নেতা শাহাবুদ্দিন নিজাম সাহেবের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 17টি বছর এই খুনিয়াছিনা যে প্রশাসন অত্যাচার লুণ্ঠন করেন এই বাঙালি জাতিকে একটি ভয়ঙ্কর লীলা খেলার মধ্যে ডুবিয়ে রেখেছিলেন। সেই খুনিয়াছিনা যখন বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনে পালিয়ে গিয়েছেন, তার গুন্ডা বাহিনী এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমরা রামগতি কমলনগরে এমন একজন ব্যক্তির নেতৃত্বে রাজনীতি করি যিনি রামগতি কমলনগরের ইতিপূর্বে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন। তার শাসনামল আপনারা সকলে জানেন। উনি হামলা মুক্ত রামগতি করেছেন, উনি সুশীল সমাজের ডাক দিয়েছেন। সেই নেতার নির্দেশ পালন করতে গিয়ে এত অত্যাচারিত হওয়ার পরেও, এত নির্যাতিত হওয়ার পরেও, এত মামলা খাওয়ার পরেও আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। সেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কালকে আমার এক সহযোদ্ধা ভাইকে হত্যার উদ্দেশ্যে পাতারি কুপিয়ে বর্তমানে সে নোয়াখালী একটি প্রাইভেট হসপিটালে তার মৃত্যুর সঙ্গে প্যান জ্বালাচ্ছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 5 তারিখে যখন খুনিয়াছিনা পালিয়ে গিয়েছিলেন, তারপরে এই রামগতির মহান পুরুষ শাহাবুদ্দিন নিজাম আমাদের সকল নেতৃবৃন্দদেরকে ডেকে বলেছেন, আমি শান্তি চাই, আমি শান্তিতে বিশ্বাসী। খুনিয়াছিনা দোষরেরা যে অত্যাচার করেছে, যে নির্যাতন করেছে, একই কাজ যদি তোমরা করো তাহলে সেই স্বৈরাচারী হাসিনার কর্মীর সাথে তোমাদের তফাৎ কোথায়? আমরা নেতার নির্দেশের প্রতি সম্মান রেখে আমরা প্রতিটি পাড়া মহল্লায় আমরা শান্তি বজায় রেখেছি। আপনারা কারা যারা 17টি বছর ওই পুলিশ বিডিআরের ছত্রছায়ায় আমাদের নিরীহ জাতীয়তাবাদী পরিবারের প্রতিটি ভাইকে আঘাত করেছেন, জামাত ইসলামের প্রতিটি ভাইকে আঘাত করেছেন, আমরা ভুলে যাইনি। আমাদের শরীরের আঘাত এখনো শুকায়নি। আমরা নেতার নির্দেশ পালন করতে গিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছি। আপনারা সকলে জানেন শাহাবুদ্দিন নিজাম বর্তমানে এমপি নন। উনি রামগতিতে 5 তারিখের পরে বলেছেন খুনিয়াছিনা ক্ষমতা আমলে যে ধরনের অবিচারগুলো রামগতিতে হয়েছে, যে দুর্নীতি হয়েছে, আমি সব বন্ধ করতে চাই। ইতিমধ্যে আলেকজান্ডার লঞ্চ ঘাট, আমাদের গদরিয়ার কয়েকটা ঘাট আছে, বিভিন্ন দৃষ্টিজনের চাঁদা যেটা সরকারকে রাজস্ব দেওয়া লাগে, উনি নিজের পকেট থেকে সে অর্থটা প্রদান করেন সকলের জন্য, সকল সাধারণ মানুষের সুবিধার জন্য। যে ঘাট থেকে আগে ভোলা যেতে লাগতো 500 টাকা, সেই ভাড়াটা উনি 150 টাকা করে দিয়েছেন। এটা নেতার সুশাসনের বই প্রকাশ, এটা দুর্বলতা নয়। এই অঞ্চলে বহু সন্ত্রাসের ঘটপাতা আছেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, নেতার নির্দেশ কোন অসহায় মানুষের উপর আঘাত করা যাবে না, কিন্তু যারা সন্ত্রাস তাদের বীজ দাগ ভেঙে দিতে হবে, ভেঙে দিতে হবে। আজকের পর থেকে যদি জাতীয়তাবাদী পরিবারের যে সংগঠনেরই হোক আঘাত তার দূরের কথা, যদি চোখ লাগিয়ে কথা বলা তোমাদের চোখ আমরা উঠে আনবেন। থেকে কোন আওয়ামী লীগ যদি বাজারে ওঠে 2-3 জনে বসে
সাথে আড্ডা দেয় তাদেরকে থাপিয়ে চুপিয়ে কুড়িয়ে সেনের স্বতন্ত্র মনে করিয়ে বাজার ছাড়া করে দিতে হবে। আমরা এই অত্র ইউনিয়ন বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের বিশ্বস্ত বন্ধু, আপনারা আমাদের বিপদের বন্ধু। এই বাজারটা বিএনপির ঘাঁটি, এই বাজারের মেজরিটি% ব্যবসায়ী বিএনপি করেন। আমরা আপনাদের ক্ষতি হয়, আপনাদের ব্যবসার ক্ষতি হয় এমন কোন কাজ আমরা করব না ইনশাল্লাহ। আপনাদের সকল বিপদ আপদে, এই অঞ্চলের প্রতিটি নিরীহ মানুষের বিপদ আপদে জাতীয়তাবাদী পরিবার আশরাফ মিজান সাহেবের নেতৃত্বে আপনাদের পাশে থাকবো। আজ থেকে বালুচরে বিচার করে সংসার চালানোর প্রচলন শেষ। আজ থেকে কোন গরিব মা বোনের সংসার ভেঙে দিয়ে ওই সালিশের টাকা আত্মসাৎ করার দিন শেষ। আজ থেকে রামগতি থানা দালালি করে টাকা খাওয়ার দিন শেষ। এটা আমার বাংলাদেশ, এটা আপনাদের সকলের বাংলাদেশ। আমরা মিলেমিশে বাংলাদেশে শান্তি বিরাজ করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সব করব আশরাফ মিজান সাহেবের নেতৃত্বে। বাংলাদেশে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, যে সরকার পরিচালনা করছেন বিশ্বখ্যাত বিশ্বনন্দিত বাংলাদেশের গর্বিত সন্তান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। যেহেতু খুনিয়াছিনা পালিয়ে গেছে, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। সেই নির্বাচন আজ হোক, 1 বছর পর হোক, নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান সরকারের সকল কর্মকাণ্ডকে আমরা সহযোগিতা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাদের বক্তব্য যারা শুনেছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আগামী দিনে এই সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো মিছিল মিটিং আপনারা অংশগ্রহণ করবেন সে আশা প্রত্যাশা রেখে আজকের এই বিক্ষোভ মিছিলে